হ্যালো বন্ধুরা, আমি শিখা। তোমরা দেখছো শিখা মানিক ব্লগস। শিখা মানিক ব্লগসের নতুন একটা ব্লগের জন্য সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা তো বুঝতেই পারছো আমি এখন কিন্তু খুবই ভালো আছি। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আমি কিন্তু এখন রেডি হয়ে গেছি। জাস্ট মানে হালকা মেকআপ করেছি, এতটা মেকআপ করিনিও, যতটা আমি পারি ততটুকুই করেছি। কারণ প্রচণ্ড গরম পড়েছে, তাই নর্মাল মেকআপটাই রেখেছি। আর একটু কানের ঝুমকা দুলটা পরে নিলাম, বালাটা পরে নিলাম, আর নেকলেসটা পরলেই আমি পুরো রেডি। চলো মা চলে গেছে, জায়ের মা এসেছিল, সেও চলে গেছে। বাবাই সোনা তোমাদের দাদাভাই আরও চলে গেছে আগে থেকে রেডি হয়ে। মানে যাবো না ভাবছিলাম, কিন্তু বছরে তো একবারই এই আনন্দ করি, তার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। শরীর কিন্তু ভালো লাগছে না, তাও ঠাকুরের সেখানে যাই, ভালো লাগবে মন। তারপরে এসে বাবাই সোনা দেখলাম যে এখানে ঘুরছিল, দিয়ে তাকে নিয়ে দুজনে মিলে ঠাকুরের কাছে প্রণাম করে নিলাম। কারণ ঠাকুরের কাছে এখন ভিড়ভাড়টা কিছুই নেই, তার জন্য ঠাকুরের কাছে আগে প্রণামটা সেরে নিলাম। চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে। এই প্যান্ডেল কিন্তু বড় পুজোর দিন রাত্রিবেলা সারা রাত্রি মিলে তোমাদের দাদাভাই আর কিছুজন আর আমাদের দেওয়ার ছিল, কজন মিলে 4-5 জন ছেলেরা মিলে এই প্যান্ডেল পুরো সাজিয়েছে। প্যান্ডেলটা কেমন হয়েছে, মানে প্যান্ডেল বলতে বেদি, যেটা ঠাকুর বসছে, মহাপ্রভু বসছে যেই বেদি, সেটার কথাই বলছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমার মা ছেলের কিন্তু প্রণাম করা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার মা ছেলেকে কি সুন্দর সাজিয়ে দিয়েছে, যেন আমাদের কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যেন আমরা বৃন্দাবনে আছি। দেখো মা ছেলেকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে।
আমাদের সোনার মন্দিরে মন্দিরে আলোয় কৃষ্ণ ধীরে ধীরে বাড়ে যেতে হবে। এখন মহাপ্রভুর সন্ধ্যা আরতি হচ্ছে এবং ভোগ নিবেদন হচ্ছে। মহাপ্রভুর সন্ধ্যা আরতির পর ভোগ নিবেদনের পরে মহাপ্রভুর প্রসাদ বিতরণের কাজ শুরু হয়ে গেছে। সবাই দেখো খেতে বসে গেছে। এরপর আমিও খেতে বসে গেছি আর দেরি না করে, যেহেতু মা খেয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে। তোমার দাদাভাই আরও খাওয়া দাওয়া দিচ্ছে, ওই তো তোমাদের দাদাভাই আরও এখানে খাওয়া দাওয়া দিচ্ছে। বাবাই সোনাও খেয়ে বাড়ি চলে গেছে, তাই আমিও খেতে বসে গেছি আর দেরি না করে। ওই তো অনেকটা রাত্রি হয়ে গেছে। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।